হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বেগুন ভর্তা আর মাছ ভর্তা বানাবো। তো এখানে মোটা সাইজের দুইটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম আর রুই মাছ নিয়ে নিলাম। ভালোভাবে বেগুন মাছটা ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে লবণ মাখিয়ে দিয়ে দিলাম। তো আমি কিন্তু 5 মিনিট পর ফিরে আসলাম। চুলার আঁচটা একদম লো রেখেছি। তো বেগুনটা কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর মাছটাও কিন্তু আমি খুব বেশি একটা তেল দেই নাই, তো পুরো পুরো করে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়ে এখানে মাছটা আমি শিলপাটার মধ্যে একদম বেটে নিয়েছি। আর যে কাঁটাগুলো ছিল এই কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এইভাবে যদি মাছটা যদি শিলপাটায় বেটে নেন অসম্ভব মজার হয় ভর্তাটা। তো ভর্তার জন্য শুকনো মরিচ হালকা একটু তেলে ভেজে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, ধনে পাতা নিয়ে নিলাম, হালকা একটু টেস্টিং সল্ট নিয়ে নিলাম। এখন শুকনো মরিচটা একটু লবণের মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে যদি প্রথমে লবণের সাথে মেখে নেন সুন্দরভাবে একদম মিশে যায় শুকনো মরিচটা। এখন সব একত্রে ভালোভাবে কষলি কষলি আমি মেখে নিচ্ছি। একদম কিন্তু নরম হয়ে গেছে। এখন যে মাছটা ছিল আমি অর্ধেকটা পেঁয়াজ ধনেপাতা মরিচের সাথে সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাছ ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি সরিষার তেল দিব না, ধনেপাতার যে একটা নিজস্ব ফ্লেভার আছে এটা কিন্তু চলে যাবে, আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল। তো আমি কিন্তু বেগুনটাও ভালোভাবে মেখে নিচ্ছি। আর বেগুনের মধ্যে যে চুলকা ছিল এগুলো ফেলে দিচ্ছি। তো আমার বেগুন ভর্তা কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার বেগুন ভর্তাটা, যে একবার খাবে মুখে লেগে থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।